আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা দেখব ক্লিপারেক্ট উইজেট এবং সেটা দিয়ে যেকোনো উইজেটের বর্ডার কিভাবে আমরা রাউন্ড করতে পারি। তো সেটা আমরা দেখব এবং ক্লিপারেক্ট উইজেট কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখব। তো মনে করো এটা হচ্ছে আমাদের অ্যাপ। আমরা চাচ্ছি আমাদের অ্যাপসের মধ্যে একটা ওয়েলকাম পেজ থাকুক। যে ওয়েলকাম পেজটা আমরা ক্লিক করার পর আমরা আমাদের মেইন অ্যাপসের মধ্যে যাবো। মনে করো লগইন করলে আমাদের মেইন অ্যাপসের মধ্যে আমরা ঢুকতে পারবো। তো সেটা করতে চাই যদি, তাহলে আমরা মনে করো ওইটার জন্য একটা পেজ ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করি পেজেস এর মধ্যে এবং এখানে যদি লিখি ওয়েলকাম পেজ ডট ডট, ঠিক আছে? এবং এখানে যদি একটা স্টেটলেস উইজেট ক্রিয়েট করি যেটার নাম দিয়ে আমরা যে ওয়েলকাম পেজ, তারপর আমরা যদি প্লেস হোল্ডারের জায়গায় দিই একটা কলাম যেখানে আমরা চিলড্রেন থাকবে, চিলড্রেনের মধ্যে উইজেট দিলাম যে ইমেজ অ্যাসেট, তারপর এখানে আমাদের ইমেজের লোকেশন দিব অ্যাসেটস ইমেজেস জি ডট জেপ্যাক। আই হোপ এটা হচ্ছে লোকেশন, এটা হচ্ছে এই ইমেজটার লোকেশন অ্যাসেটস ইমেজেস জেপ্যাক। তো এটা যদি আমরা এখন সেভ দিই, আচ্ছা সেভ দিয়ে কিছু হবে না, আমরা ওয়েলকাম পেজটাকে এখানে যে উইজেট্রি আছে, আচ্ছা আমরা মেইন থেকে মেইন যে পেজ আছে মেইন পেজ থেকে আমরা প্রথমে উইজেট্রিতে যাই না, বাট আমরা উইজেট্রিতে যাব না, আমরা যাব ওয়েলকাম পেজে। ওয়েলকাম পেজে আমাদের লগ ইন লগ আউট করে তারপর আমরা উইজেট্রিতে আসবো। সাথে সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে সুন্দর করে লিখবো যে ওয়েলকাম পেজ এবং এখানে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে আমাদের ওয়েলকাম পেজ। আমরা নেপার উইজেট এটা কেটে দিব, উইজেট্রি এটাও কেটে দিব, এটা লোকেশন সেভ দিব। এই যে দেখো কত সুন্দর করে আমাদের একটা ইমেজটা চলে আসছে, যেটা হচ্ছে মেইন থেকে আসছে। মেইন থেকে আমরা ওয়েলকাম পেজে গেছি। আমাদের ওয়েলকাম পেজে কি আছে? আমাদের ওয়েলকাম পেজে হোম, হোম এখানে স্ক্যাফোল্ডের জায়গায় আমরা ওয়েলকাম পেজ দিছি। সো এই জন্য এটা ওয়েলকাম পেজে ঢুকছে। আচ্ছা, তো আমরা যদি এখানে এটাকে একটা স্ক্যাফোল্ডে র্যাপ করি, স্ক্যাফোল্ডে র্যাপ করি তাহলে আরো ভালো। আর আমরা যদি এটাকে দেই বডি, ঠিক আছে? তাহলে আমরা একটা স্ক্যাফোল্ডে স্কেলিটনে র্যাপ করে এটাকে একটা বডি আর্গুমেন্টের মধ্যে রাখছি, যে আমাদের যে ইমেজটা আছে এটাকে। তো আমরা ইমেজটাকে সেন্টার করব। তো সেন্টার করার জন্য আমরা এখানে লিখব, মনে করো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, সেন্টার হয়েছে। তো এখন হচ্ছে আমরা ক্লিপারে উইজেটের ইউজটা দেখব, ক্লিপারে কি কিভাবে কাজ হয়। তো আমরা মনে করো এই যে ইমেজটাকে আমরা আমাদের বর্ডারটা আমরা রাউন্ড করতে চাচ্ছি এই উইজেটটার, ইমেজ উইজেটটা। তো সেই জন্য আমরা কি করব, যে ইমেজ উইজেটটাকে ক্লিক করব, ক্লিক করে রিফ্যাক্টর দিব, রিফ্যাক্টর র্যাপ উইথ উইজেট এটা দিব। এখানে লিখব ক্লিপ আর র্যাক্ট, ক্লিপ আর র্যাক্ট। তো এটা দিছি, সেভ দিছি, কিছু হচ্ছে না কারণ আমরা এটাকে এখনো রাউন্ড করি নাই বর্ডার। তো আমরা যদি দেই যে বর্ডার রেডিয়াস সার্কুলার 20.0, এই যে দেখো আমাদের ইমেজের বর্ডারটা দেখছো কি সুন্দর করে রাউন্ড হয়ে গেছে। এবং আমরা যদি এটা চাই যে এটা একটু বাইরের থেকে একটু চাপুক, বাইরের থেকে একটু সুন্দর দেখাক, ভিতরের দিকে চাপুক সবগুলো এলিমেন্টগুলো, তো তখন আমরা মনে করি এটাকে একটা প্যাডিং দ্বারা আবদ্ধ করব আমাদের কলামকে। এবং এটাতে যদি দিই 20.0, তো দেখো কি সুন্দর করে আমাদের একটা কলাম আসছে। এখন কলামের মধ্যে এখানে আমাদের ইমেজটা কত সুন্দর করে দেখাচ্ছে। এখন আমরা যদি চাই এই ইমেজের মধ্যে একটা লগ ইন একটা লেখা লিখতে পারবো এবং নিচে টেক্সট ফিল্ড দিতে পারবো যদি আমরা সেটা চাই। তো আমরা সেটা এই ভিডিওতে করব না, পরের ভিডিওতে হয়তো করব। তো আমরা এখন কি করব, আমরা এখন নিচে একটা টেক্সট দিব, যেটা দিব লগ ইন, একটা বাটন দিব, বাটনটা ক্লিক করলে যাতে লগ ইন করতে পারি আমরা। তো লগ ইন যখন বাটনটাতে যখন চিপ দিব তখন সেটা আমাদেরকে উইজেট ট্রিতে নিয়ে যাবে। আর উইজেট ট্রিটা হচ্ছে আমাদের মেইন অ্যাপসটা রান করবে, একটা নতুন স্ক্যাফোল্ড রান করে এখানে অ্যাপ বার থেকে শুরু করে আমাদের পুরো মেইন যে অ্যাপস আছে এটা রান করবে। আচ্ছা, তো আমরা এখন কি করব, আমরা এখন এখানে নিচে একটা বাটন দিব, যে বাটনটাতে আমরা চিপ দিলে আমাদেরকে উইজেট ট্রিতে নিয়ে যাবে। যে যদি আমরা সেটা করতে চাই একটা ফাংশনাল অ্যাপসের মতো, তো তাহলে আমরা লিখবো এখানে ফেল বাটন, ফেল বাটনে অন প্রেসড আমরা আম, একটা কার্লি ব্রেসেসের ফাংশন নিব এবং এখানে চাইল্ডের মধ্যে লিখলাম টেক্সট, ধরো যে লগ ইন, ওকে।
লগ ইন করো। তো এখানে আমরা কি করব, এই ফিল বাটনটা যখন ক্লিক করব অন প্রেস, তখন হচ্ছে আমাদেরকে যে উইজেট ট্রিতে নিয়ে যাবে। তো উইজেট ট্রিতে নেওয়ার জন্য আমাদের নেভিগেটর ডট পুশ দিয়ে আমাদের এই পেজটার উপর আমাদেরকে আমাদের উইজেট ট্রির পেজটা আনতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি নেভিগেটর ডট পুশ, ওকে। তো এখন রাউট যেটা আছে, রাউটকে আমরা কেটে এখানে দিব ম্যারিয়াল পেজ রাউট, এটা। তো এখন বিল্ডার যেটা আছে, বিল্ডারের কেটে আমরা কন্ট্রোল স্পেস দিলে এখানে কনটেক্সট আসবে, কনটেক্সট আর কার্লি ব্রেসেস। তো এখানে আমরা লিখব যে রিটার্ন করো আমাদের উইজেট ট্রি, উইজেট সেমাইকোলন সেমাইকোলন কন্ট্রোল স্পেস। এই যে দেখো এখানে একটা লগ ইন বাটন আসছে। আমরা ফিল বাটনের আগে একটা সাইজড বক্স নিব। সুন্দরের জন্য আমরা এখানে একটা হাইট দিব যে 20.0 এবং এখানে একটা কমা দিব। তো এখানে একটা স্পেস আসছে, তার নিচে আসছে লগ ইন। তো আমরা যখন লগ ইন ক্লিক করবো আমাদেরকে মেইন পেজে নিয়ে আসবে। কিন্তু দেখো এখানে একটা আমরা সচরাচর যখন লগ ইন করি তখন এই যে এরকম একটা ব্যাক বাটন বা ব্যাক যাওয়ার অপশন থাকে না, যেটা ব্যাক গেলে আমাদেরকে লগ ইন পেজে আবার নিয়ে যাবে। তো এটা যেহেতু থাকে না, তো আমরা এখানে ইউজ করব পুশ রিপ্লেসমেন্ট। যদি আমাদের লগ ইনটা ভ্যালিড হয় তখন এই যে এখানে যে ব্যাক বাটন আছে এটা থাকবে না, আমাদেরকে মেইন অ্যাপে নিয়ে যাবে এবং এখান থেকে সব কিছু আমরা করতে পারবো। তো আমরা যদি কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করি এবং অ্যাপসটা রিলোড করি, তো এই যে দেখো আমাদের মেইন পেজ এটা আসছে। আমরা যখন লগ ইন দিব তখন দেখো এখানে কোনো ব্যাক বাটন নেই, উই ক্যান গো ব্যাক বিকজ আমরা এখানে ন্যাভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট ইউজ করছি ন্যাভিগেটর ডট পুশের বলতে। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।